হাসান ভাই, কাহিনী কি? বাবু তুমি আসছো? আরে আমি তো বিরাট বিপদের মধ্যে পড়ছি, আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতেছেন ভালো কথা, কিন্তু আপনি ঘরে না থেকে বাইরে বসে আছেন কেন? আরে ভাই, ঘরের ভিতরে যাওয়া যাবে না, সেখানে বাঘ আছে। বলেন কি আপনি? তুমি বিশ্বাস করো না? তুমি চলো ঘরের ভিতরে, আমি তোমার নিজের চোখকে দেখাইতেছি। আসো আসো আসো। এগুলেন কি হাসান ভাই? আরে আমি তো নিজেও জানি না এগুলো কি। চি 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 হাসান ভাই, চি! আরে আমি তো আপনারা ভালো মানুষ মনে করছিলাম। আমি তো মনে করছিলাম আপনার দোন মেয়েদের পেছনে ছোক ছোক করা পর্যন্ত, আর আপনি মেয়ে মানুষ নিয়ে বাসায় ফুর্তি করেন। আরে তুমি কি কইতেছো এইসব? আর তোমার কি মাথার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে নাকি? তুমি আমরা চিনো না? তাহলে এই মেয়েটা কে? আপনারা এত চেঁচামেচি করতেছেন কেন? আমি ঘুম ভেঙে গেল না আমার? এই মেয়ে, এই তোমার নাম কি? কোত্থেকে আসছো তুমি? চা খাবো। কথার উত্তর দাও। উত্তর এড়াই যেতেছো কেন? সকালবেলা উঠে চা না খেলে আমার মাথা ধরে। এক কাপ চা এনে দেন জলদি। এটা আপনি কারে ধরে নিয়ে আসছেন হাসান ভাই? এটা তো ডেঞ্জারাস মেয়ে। আই, তুমি কোথায় আসছো বলো তো ঠিক মতো? আগে চা। হাসান ভাই কি তোমার ভাড়া করে আনছে? আমি আগেই গেস করছিলাম হাসান ভাইয়ের চরিত্র ভালো না, তাই বলে হাসান ভাই এত জঘন্য একটা কাজ করতে পারলো? ছি ছি, এটা আমি ভাবি নাই। বাবু তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার আজে বাজে কথা বলো না তো আর। আরে ভাই, তাহলে এই মেয়ে আসলো কোত্থেকে? আরে সেটা আমি কি করে বলবো? রাতের বেলা হঠাৎ করে দরজায় ধাক্কা, দরজা খুলে দেখি উনি। আপনি গল্প বানান না? রাতে একটা মেয়ে আসলো, তার আপনি থাকতে দিলেন, আপনার পায়জামার শার্ট এগুলি পরতে দিলেন। আরে আমি যে তোমারে কি করে বুঝাবো? আমারে বিশ্বাস করানো লাগবে না, আমি আপনার চরিত্র বুঝে গেছি। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর নাই। আমার চা দিয়ে গেলেন না? এই মেয়ে, দাঁত ব্রাশ করো, তোমার মুখে গন্ধ। আমার ব্রাশ কিনে দেন। আমি কি তোমার বাপের চাকর নাকি যে তুমি হুকুম করবা আর আমি এক একটা নিয়ে সাপ্লাই করবো তোমারে?